আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ আপনার এখানে? মাজারের ওরসের টাকাগুলো এই বোবা মদন চুরি করেছে। জানি না কি মনে করে আজ সকালে ও টাকা সহ থানায় এসে আত্মসমর্পণ করেছে। টাকাগুলো থানায় আছে, দয়া করে আপনি এসে নিয়ে যাবেন। আসসালামু আলাইকুম। দেখো কাণ্ড, টাকাগুলো ওই বোবা চোর চুরি করেছে আর বেচারা সেলিমকে দোষী করা হয়েছে। পাপ একজন করেছে আর সাজা আরেকজন পেয়েছে। সত্য কথা বলতে কি, রাজা সাহেবের ভুল বিচারের জন্য সেলিম আত্মহত্যা করেছে। রাজা সাহেব, কোনো সমস্যা? কবুল। রাজা সাহেব, আমার ছেলের কুলখানি শেষ হতে না হতেই আপনার ছেলেকে বিয়ে করাচ্ছেন। আমার ছেলেকে যদি সমস্ত এলাকার মানুষ চোর বলতো তাহলে আমার ছেলে কষ্ট পেত না, কিন্তু ছোট সাহেব, আর আপনি চোর বলে আমার ছেলেকে আমার বুক থেকে কেড়ে নিয়েছেন। এই এলাকার কেউ যদি ভুল করে কারো অশান্তির সৃষ্টি করে তার বিচার করবেন রাজা সাহেব, কিন্তু রাজা সাহেব যদি ভুল করে কারো মনে অশান্তির ঝড় তোলে তাহলে ভুলেও কারো কিছু বলার নেই। তাই সেই সুযোগে আপনি মন গড়া বিচার করেছেন। আমাদের হুজুর এমন কি ভুল করেছে যার কারণে আপনি এত ত্যাগ দেখাচ্ছেন? কথা কম, নইলে জমে টানবে। তোর হুজুরের ভুল বিচারে এই হতভাগীর সংসারটা শেষ হয়ে গেছে। শোকের আগুনে জ্বলছে এক মা, সেটা কি ভুল না? সামান্য একটা ভুলের জন্য একদিন আমার বিচার করেছে, আর ওনার ভুলের জন্য এই চোখের পানিতে বুক ভাসছে। তার জন্য তোর হুজুর কি জবাব দেবে? মল্লিক, রাজা চৌধুরী তোর কাছে কি জবাব দেবে? সেলিম নির্দোষের কথা প্রমাণের আগে ওদের যাতে কোনো কষ্ট না হয় সেই জন্য টাকা পয়সা দিয়ে ওদের সংসার চালাচ্ছে আমার বাবা। ও তাই নাকি? তাহলে আমি তোমাকে ফাঁসিতে ঝুলিয়ে রাজা সাহেবের বাড়িতে যা যা দরকার সব পাঠিয়ে দেব। ছেলের শোকে রাজা সাহেব মুখে খাবার কি করে তোলে তা আমি দেখব। এবার বলুন আপনারা, আজ যে বিচারক ভুল বিচার করেছে তার কি বিচার করবেন? তার কি সাজা দেবেন? বলুন। আপনার তো আমার ভাই আর আপনার ছেলে বলে কোনো কথা নেই, তাই না? কি বাদশা চৌধুরী, তুমি না বলেছ খাঁটি সোনার রং বদলাতে পারে, কিন্তু রাজা চৌধুরীর জবান বদলাবে না। বলুন রাজা সাহেব, সেলিমের মতো আপনার ছেলেকেও কি ফাঁসির দড়িতে ঝোলাবেন? তোর সাক্ষ্য আমার গলায় ফাঁস হয়ে গেল, তাই রাজ আমি আমার সন্তানকে কোরবানি দিয়ে জীবনের শেষ বিচারের রায় দেব, আর সেই রায় তোকে মাথা পেতে মেনে নিতে হবে। কি হলো? ছেলের সাক্ষী আর নিজের ভুলের জন্য বাপ বেটা মিলে আবার কি বুদ্ধি করছেন? চুপ, একদম চুপ। রাজা চৌধুরী তার জবান জান কুরবান করে হলে পূরণ করবে। সাইলা, তুমি যেমন তোমার মৃত ছেলেকে কবর দিয়েছ, আজ আজ আমি আমার ছেলেকে জ্যান্ত কবর দিচ্ছি। সেলিম বেঁচে থাকলে তোমার সংসারের জন্য যা করত ওর বদলে আমার ছেলেও তাই করবে।
আজ থেকে নয়, এই মুহূর্ত থেকে বাচ্চা তোমার সন্তান। আমার সন্তান নয়, আমার সন্তান নয়। কি বলছেন আপনি? এক মায়ের বুক ভরে দেওয়ার জন্য আর এক মায়ের বুক খালি করে দিচ্ছে। আপনি ন্যায় বিচারক আর আমি মা। আপনার রায়ে আমার সন্তানকে আমি হারাতে পারি না। আমাদের বাড়ি গাড়ি ধন দৌলত সবকিছু ওদের দিয়ে পথের ফকির হয়ে যায়। তবু আমার পক্ষে দান আপনি দান করবেন না, আপনি দান করবেন না। আপনার কথা আপনি ফিরিয়ে নিন, আপনার কথা আপনি ফিরিয়ে নিন। বাদশা, আজ থেকে শায়লা তোর বাবা মা। তাই জন্য আজ পর্যন্ত তুই আমাদের অবাধ্য হসনি, তেমনি সেলিমের পরিবারের কারো অবাধ্য হবি না। সব দুঃখ কষ্ট সহ্য করে ওদের মুখে হাসি ফোটাবি, প্রয়োজনে নিজের জীবন বিসর্জন দিবি, তবু ওদের মনে কোনো কষ্ট পাওয়ার মতো কোনো কাজ তুই করবি না। এটা এটা তোর প্রতি আমার আদেশ। কিন্তু কোনো অন্যায়কে প্রশ্রয় দিবি না। বাচ্চা যাস নে, আমাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে তুই যাস নে বাবা। তোকে ছাড়া আমি বাঁচবো না, আমাকে তুই নিঃস্ব করে দিস নে বাবা। মা গো, তোমার বুকে যে দুঃখের ঝড় বইছে, সেই ঝড়ে পড়া পথিক আমি আর বাবা। মা, খরায় ফেটে যাওয়া মাটিতে যতই মুসরুক, মাটিটা চুষে খায়, পানি চোখে দেখা যায় না। সেই খরা আজ বাবা আর আমার বুকে। তাই চোখের পানি চোখে নাই। মা, আমার জীবনের চাইতে বাবার আদেশটাই আমার কাছে বড়। তাই তোমার অনুরোধ আমি রাখতে পারলাম না। আমি এসে গেছি। আপনি আপনি আমাকে আর কোথায় নিয়ে যেতে ডাকছেন? হ্যাঁ বাবা, যে পরিবার সম্পর্কে আমি কিছুই জানতাম না, আপনি আমাকে ধীরে ধীরে সব জানিয়ে আমার মনের ভেতরে এই বাড়িটাকে একটা মসজিদের মতো তৈরি করে দিয়েছেন। আমি শুনেছি কোন